শিক্ষার আলো ঘরে ঘরে জালো। শিক্ষা যদি হয় জাতির মেরুদণ্ড, আমাকে একজন শিক্ষিত মা দাও, আমি তোমাদেরকে একটি শিক্ষিত জাতি দিব উপহার। এই যে দেখেন একটি স্কুল, এই স্কুলটি আজ থেকে 20 বছর আগেও চালু ছিল, কিন্তু হঠাৎ করে 20 বছর যাবৎ এই স্কুলে কোনো শিক্ষা প্রদান করা হয় না। আমাদের এই এলাকার আশেপাশে 5 কিলোমিটার দূরে প্রাথমিক বিদ্যালয়। এখন বর্তমান যে জায়গাটায় আছি, শালকোনা, এই জায়গাটার নাম হচ্ছে পশ্চিম শালকোনা। আসেন দেখাই সুন্দর করে। আর জায়গাটার নাম হচ্ছে পশ্চিম শালকোনা, তারাই নদীর পার। আসেন ভালো করে দেখাই। আচ্ছা ভাই, এই স্কুলটা তো আগে রানিং ছিল, তাই না? রানিং ছিল। আচ্ছা, কয় বছর ধরে এই স্কুলটা বন্ধ? 20-25 বছর। 20-25 বছর ধরে বন্ধ। আশেপাশে যত শিশু বাচ্চারা আছে তারা কি শিক্ষিত? এখানে প্রায় 99% মানুষ শিক্ষিত, যারা বাচ্চারা আছে, ছোট বাচ্চারা আছে। ছোট বাচ্চারা আছে। আমার মনে হয় এই স্কুলটা যদি চালু থাকতো তাহলে 100%, 100 থেকে 99% ছাত্রই শিক্ষিত হইতো। আচ্ছা ভাই, আপনি কিছু বলেন। আমি তো আর কি বলবো, এতদিন ধরে যেহেতু এই স্কুল বন্ধ, আর স্কুল অনেক দূরে, প্রায় 4-5 কিলোমিটার দূরে, তো ছোট ছোট পোলাপান তো দূরে যাইতে পারে না। তো কাছে এটা যেহেতু আবার রানিং হইতো, যদি সরকারের এই উদ্যোগ নিত তাহলে এলাকার জন্য ভালো হইতো, পোলাপানের জন্য ভালো হইতো। প্রিয় দেশবাসী, আমরা চাই আমাদের এই এলাকার স্কুলটা পুনরায় আগের মতো চালু হোক। এই স্কুলটা কিন্তু আগে রানিং ছিল। আমি যতদূর শুনছি, এই স্কুলের যারা মাস্টার ছিল, 2 জনেই হেডমাস্টার হওয়ার চাইছিল আর কি, যে আমিও হেডমাস্টার হইয়াম, সেও হেডমাস্টার হইব। 2 জনের দ্বন্দ্বের কারণে কিন্তু এই স্কুলটা বন্ধ। আরো অনেকেই আছে, আমি সবারই জিজ্ঞাসা করতেছি। আচ্ছা, আপনারা সবার দাবি কি? স্কুলটা চালু হোক। আচ্ছা ভাই, এই এলাকার সবচেয়ে কাছে বাড়ি হচ্ছে আপনার, হ্যাঁ, আপনি কিছু বলেন। তো আমরা চাই যে আমাদের স্কুলটা আবারও চালু হোক। কেন আমরা যখন ছোটবেলায় দেখছি স্কুলটা চালু ছিল, তো আমরা পড়তে পারি নাই, স্কুলে ঝগড়াঝাটি যেভাবে হোক স্কুলটা বন্ধ হয়েছে, তো আমরা স্কুল আসতে পারি নাই, আমরা অনেক দূর যাইতে হয়েছে, তার জন্য আমরা এখনো পড়ালেখা করতে পারি না। তো আর করি না, তো আমাদের পড়ালেখা যে শেষ হয়েছে, আমরা চাই না যেন আমাদের ঘরের সন্তান অথবা মেয়ে ছেলে যারাই হোক, তারা চাই এলাকায় পয়রা দূরাত কোনো কাজে যাইতে না হয়, তো তারা চাই শিক্ষিত হোক। এখন আমরা আমাদের কাছে এতটুকুই দাবি, আমাদের স্কুলটা আবারও চালু করা হোক। প্রিয় দেশবাসী, এই এলাকার 5 কিলোমিটারের ভিতরে কোনো স্কুল নাই। আমাদের যে ছোট পোলাপান আছে, ভাই বাদার আত্মীয় স্বজন যত ছোট পোলাপান আছে, তাদের পক্ষে 5 কিলোমিটার দূরে যায়া শিক্ষা প্রদান করা কিন্তু সম্ভব না। সাদত ভাই, জি ভাই, যাদের বয়স 20 থেকে 22 বছর, তারা এই এলাকার অধিকাংশই হচ্ছে আপনার অশিক্ষিত। কারণ 20-22 বছর আগে স্কুলটা বন্ধ হয়েছে, তখন থেকে তাদের লেখাপড়া বন্ধ হয়ে গেছে। এটা হচ্ছে মূল কথা। আচ্ছা, এখন আমরা চাই এটা, মানে এটা আবেদন জানাই, এটা চালু যেতে হোক, বুঝছেন? মামা কিছু বলবেন? আসলে আমি কিছুদিন আগে একটা স্লোগান শুনে আসছিলাম। স্লোগানটা হলো, সরকারের একটি পদক্ষেপ, নিরক্ষরতা মুক্ত দেশ গড়ে তুলুন। আপনার ছেলে মেয়েকে স্কুলে পাঠান, সুশিক্ষায় শিক্ষিত করুন। আসলে আমরা যে সুশিক্ষায় শিক্ষিত করব, ছেলে মেয়েকে স্কুলে পাঠাবো, স্কুলের যদি এই অবস্থা হয়, এই পরিস্থিতি হয়, তাহলে স্কুলে কি করে পাঠানো সম্ভব? তো দেশে এবং দেশের বাহিরে যে যেখান থেকে ভিডিওটা দেখবেন, আপনারা প্রত্যেকেই কমেন্টের মাধ্যমে একটু জানাবেন এই স্কুলটার পরিবর্তন হওয়ার উচিত কিনা এবং দরকার কিনা। আমি একটি স্কুলের ভিতরে ঘুরে দেখাবো। স্কুলে একজন শিক্ষকও নাই, স্কুলের কি নাম ছিল এটাও মুছে গেছে। দেখেন, আসলে প্রতিটা প্রতিষ্ঠানেরই কিন্তু একটা জন্ম তারিখ থাকে, কিন্তু এটার নাই। আর এটা কিন্তু কারণ এটা সরকারি স্কুল, কিন্তু সরকারি। তো আমি বিশেষ করে সরকারকে দৃষ্টি আকর্ষণ করব, যারা সরকারি দলে আছেন তারা মেহেরবানি করে একটু উদ্যোগ নেবেন, এই স্কুলটাকে কিভাবে প্রতিষ্ঠিত করা যায়, আবার নতুন করে চালু করা যায়, এবং মাস্টার নিয়োগ দেওয়া যায়, এবং এই এলাকার যারা ছোট ছোট ছেলে মেয়ে আছে তারা যাতে মনোযোগ সহকারে স্কুলে এসে মন দিয়ে লেখাপড়া করে দেশ এবং দেশের কাজে এগিয়ে আসতে পারে। তো সবাইকে অভিনন্দন জানিয়ে সরকারের প্রতি দৃষ্টি আকর্ষণ করে আমাদের ভিডিওটুক শেষ করব। শেষ করার আগে একটু ঠিকানাটা জেনে নেন। এটা হলো পশ্চিম শালগুনা, তারাই নদীর পারে। এটা থানা পড়ছে কোথায়? থানা ধোপাউড়া, জেলা ময়মনসিংহ। তো মেহরবানি করে যারা
ধোপাউড়া বা হালুয়াঘাট বা ময়মনসিংহ বিভাগে যারা এটার কাজে নিয়োজিত আছেন তারা একটু এসে তদন্ত করে যাবেন, এই স্কুলটা একটু দেখে যাবেন এবং পুনরায় যাতে চালু করা যায় সেই উদ্যোগটা আপনারা নেবেন। এটা আমাদের পক্ষ থেকে আপনাদের প্রতি গ্রামবাসীর পক্ষ থেকে একটা দাবি এবং অনুরোধ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।